আসসালামু আলাইকুম। আজকে নেক্সট ক্লাস স্টার্ট করব। এর আগে আমরা পড়েছিলাম যে গঠন সংকেত থেকে জৈব যৌগের নামকরণ করেছিলাম, কিন্তু আজকে কি করব যে ইউপ্যাক নাম থেকে জৈব যৌগের গঠন সংকেত লিখব। কিভাবে লিখব? তাহলে যেমন আমি একটা উদাহরণ দেখি, ধরি যে বিউটা থ্রিডাইন লিখলাম, যে বিউটা থ্রিডাইন এভাবে নাম দেওয়া আছে, বিউটা থ্রিডাইন লিখলাম। তাহলে বিউটা বলতে কি হচ্ছে, কার্বন পরমাণু কটা আছে? বিউট, তারপরে শব্দমূল বিউট আছে, তাহলে কার্বন পরমাণু কত হবে? চারটা। তাহলে আমি কিভাবে লিখবো? কার্বন পরমাণু চারটা বন্ধন দিয়ে এইভাবে লিখে নেবো। ওকে, এবার দেখেছে যে ডাই ইন বলেছে, তার মানে ডাবল বন্ড আছে ইন। তাহলে আমি আগে তারপরে নাম্বার দেবো 1 2 3 4। তাহলে আমি কি আছে যে 1 নাম্বার পজিশনে আছে, তাহলে বিউটা লিখে দিলাম 1,3 ডাইন হয়ে যায় 1,3। তাহলে 1 নাম্বার পজিশনে, আর কত নাম্বার পজিশনে? 3 নাম্বার পজিশনে যদি হয় তাহলে ডাইন। এবার বাকিগুলো কি, যেহেতু এটা হাইড্রোকার্বন, হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত, সেহেতু হাইড্রোকার্বন, তাহলে বাকিগুলো কি হাইড্রোজেন দ্বারা করব, ফিল আপ করবো। তাহলে এখানে চলে, এখানে 2 হবে, কারণ কার্বন পরমাণু বন্ধনের সঙ্গে আমার সবসময় 4টা রাখতে হবে। এখানে কি হবে? H হবে, এখানে কি হবে? H হবে, এখানে হবে 2। তাহলে আমরা কি করব, একটা নামকরণ আছে, ইউপ্যাক নাম আছে, কার্বন পরমাণু দেখতে হবে কটা আছে, বিউট, তার মানে কি আছে একের অধিক থাকলে কি হবে? আকার যোগ করতে হবে, বিউট যোগ আর বিউটটা, তাহলে ডাবল বন্ড করতে হবে দুটো, সেই জন্য ডাই, আর ইন বিউটটা ডাই। তাহলে ফার্স্ট জিনিস করলাম কি, প্রথমে কার্বন পরমাণুগুলো যটা শব্দমূল আছে তটা লিখে নেব। নেক্সট কি করব? নম্বরিং করব, 1 2 3 4 করে নম্বরিং করব যতটা হয়। তারপরে কি করব? ডাবল বন্ড বা কোনো কার্যকারী মূলক থাকলে বসিয়ে দেব। তারপরে নেক্সট আমি নম্বরিংটা মিলিয়ে নেব, তার সঙ্গে কার্বন পরমাণুর সঙ্গে হাইড্রোজেন পরমাণুটা যোগ করব। তারপরে উদাহরণ দেখাচ্ছি যে বিউট 1 আইন, বিউট 1 আইন। তাহলে বিউট মানে কার্বন পরমাণু কটা আছে? 4টা। তাহলে 1 2 3 4, কার্বন পরমাণু 4টা, তার মানে কি আছে 2 3 4, 4টা কার্বন পরমাণু দিয়েছি। তো আইন বলেছে, তার মানে কি হবে? ট্রিপল বন্ড, 1 আইন 1 নম্বর পজিশনে, তাহলে আমি কি করলাম? ট্রিপল বন্ডে আইন। তাহলে বিউট 1 আইন, বাকিগুলোতে কি করব? হাইড্রোজেন পরমাণু যোগ করব, হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন হয়ে গেল। তাহলে এইভাবে আমরা করব বিউট 1 আইন। নেক্সট দেখি 1,3 ডাইব্রোমো প্রোপেন, 1,3 ডাইব্রোমো প্রোপেন। তাহলে কার্বন পরমাণু কটা লিখবো? প্রোপেন মানে যে শব্দমূল প্রোপেন আছে, তাহলে 3টা হবে। তাহলে আমি আগে 3টা কার্বন পরমাণু বন্ড আকারে লিখে নেব। তাহলে 1 নম্বর পজিশনে কি হবে? Br, এবং কত নম্বর পজিশনে? 1 নম্বরে কি লিখব? 2 3, তাহলে 1,3। তাহলে আমি 3 নম্বর পজিশনে কি লিখব? একটা 3, যেহেতু ডাই বলেছে সেহেতু দুটো ব্রোমিন আছে, প্রোপেন। বাকিগুলো কি লিখব? H2 H2 H2, তাহলে 1,3 ডাইব্রোমো প্রোপেন। ক্লিয়ার? প্রত্যেকটা এইভাবে খাতায় লিখে নেবে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে। নেক্সট লিখব 3 মিথাইল বিউটান 1,1, 3 মিথাইল বিউটান 1,1, 3 মিথাইল বিউটান 1,1। তাহলে বিউটান বলেছে, তাহলে কার্বন পরমাণু 4টা আগে লিখব। ফার্স্ট কাজ কি করব? 4টা। তো সেকেন্ড কাজ আমি কি করব? নম্বরিং, 1 2 3 4। তাহলে 1 নম্বর পজিশনে গিয়েছে ওয়াল বলেছে 1,1, তাহলে আমি ওএইচ কি হবে? কার্যকারী গ্রুপ রূপে ওএইচ থাকলে কি হয়? ওয়াল হয়। তাহলে বিউটান, তাহলে 3 নম্বর পজিশনে আমার কি বলেছে? মিথাইল বলেছে, তাহলে 3 মিথাইল, তাহলে 3s3 লিখে নেব। 3 মিথাইল হয়ে গেল বিউটান মানে। বাকিগুলোতে আমি কি লিখব? হাইড্রোজেন পরমাণু দেব, 2 হাইড্রোজেন দ্বারা ফিল আপ করব। এখানে একটা H হবে, কারণ 3টা বন্ধন পেয়েছি, 1 2 3, আর এখানে একটা হাইড্রোজেন 4টা। এখানে কি দেব? একটা বন্ধন ছিল, 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যোগ করব, তাহলে 4টা হয়ে গেল। তাহলে এটা 3 মিথাইল বিউটান 1,1 লিখতে পারি। 5 নাম্বার কি লিখব? 3 ইথাইল 4 মিথাইল হেক্সান 1,1, 3 ইথাইল 4 মিথাইল হেক্সান 1,1।
1 হেক্সান বলেছে, তাহলে আমাকে কি করতে হবে, 6টা কার্বন পরমাণু নিতে হবে, 1 2 3 4 5 6, তাহলে 3 আগে, তারপর নেক্সট টার্ম নম্বরিং দেব, 1 2 3 4 5 6। 3 নম্বর পজিশন ইথাইল গ্রুপ C2H5, 4 মিথাইল, মানে 4 নম্বর পজিশনে CH3 মিথাইল গ্রুপ, একটা কার্বন 3 হাইড্রোজেন, 4 মিথাইল হেক্সান 1 ওয়াল, তাহলে 1 নম্বর পজিশনে কি OH হবে, তাহলে কার্যকারী গ্রুপ রূপে OH থাকবে, বাকিগুলো তো আমি কি হাইড্রোজেন দ্বারা ফিল আপ করব। এখানে H, এখানে একটা H, এখানে H2, এখানে H3। আশা করি বোঝা গেছে। 3 ইথাইল 4 মিথাইল হেক্সান 1 ওয়াল। নেক্সট করব 3 ক্লোরো 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড, ক্লোরো 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড, তাহলে কার্যকারী গ্রুপ রূপে কি আছে, অ্যাসিড গ্রুপ আছে, তাহলে 3 ক্লোরো 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড, তাহলে বিউটানোইক অ্যাসিড মানে কি 4টা কার্বন পরমাণু, বিউ শব্দটা আগে লিখে নেব। নেক্সট কাজ আমি নম্বরিং দিব, 3 ক্লোরো তার মানে কি আছে, 3 নম্বর পজিশনে Cl লাগাবো, 2 মিথাইল 2 নম্বর পজিশনে আমি কি লাগাবো, CH3 লাগাবো, বিউটানোইক অ্যাসিড তার মানে কি অ্যাসিড গ্রুপ আছে, বাকিগুলো তো হাইড্রোজেন, তাহলে 3 ক্লোরো 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড। এটা আমার 6 নম্বর হবে। 7 নম্বর 1 মিথক্সিপ্রোপেন, 1 মিথক্সিপ্রোপেন, 1 মিথক্সিপ্রোপেন, তাহলে প্রোপেন বলেছে, তার মানে এটা অ্যালকক্সি গ্রুপ থাকবে, তার মানে কি হচ্ছে CH3 ও কার্বন পরমাণু কটা হবে, 3টা, CH এখানে 2 হবে, CH2 CH3, তাহলে যেদিকে কার্বন পরমাণু পরিমাণ বেশি থাকবে সেই জন্য আমি এটাকে 1 2 3 লিখে দিই, তাহলে এটা কি লিখবো, 1 মিথক্সি লিখতে পারি আর প্রোপেন লিখতে পারি। ক্লিয়ার? নেক্সট 3 ক্লোরো 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড করলাম, এটা 4 মিথাইল পেন্টান 2 অ্যামিন, মিথাইল পেন্টান 2 অ্যামিন, অর্থাৎ কার্যকারী গ্রুপ রূপে কি থাকছে, অ্যামিন থাকছে, তাহলে পেন্টান শব্দমূল আছে, তাহলে আমি কি করব, কার্বন পরমাণু 5টা লাগাবো, তাহলে নিয়মটা কি বলেছিলাম, কার্বন পরমাণু 5টা আমি লিখে নেব, 5টা লিখব। এবার দেখব যে আমার কাছে 2 নাম্বারিং 1 2 3 4 5, 4 নম্বর পজিশনে কি বলেছে, মিথাইল গ্রুপ বলেছে, পেন্টান 2 নম্বর পজিশনে অ্যামিন গ্রুপ মানে বন্ড 2 নম্বরে, তাহলে 2 এখানে, তাহলে এখানে কি করব, NH2, বাকিগুলো তো কি লাগাবো, হাইড্রোজেন পরমাণু লাগাবো, এখানে একটা H হবে, এখানে দুটো H, এখানে একটা H, এখানে 3টা H। আশা করি বোঝা গেছে, এবং প্রত্যেকটা কি করবে, লিখে নেবে, লিখে প্র্যাকটিস করবে, খাতায় লিখে নিলে তাহলে সহজে আবার বোঝা যাবে। ওকে, এবার একটা লিখবো 5 হাইড্রক্সি 2 মিথাইল হেক্স 3 ইনোইক অ্যাসিড, একটু বড় স্ট্রাকচার, 5 হাইড্রক্সি 2 মিথাইল হেক্স 2 মিথাইল হেক্স 3 ইনোইক অ্যাসিড, 3 ইনোইক অ্যাসিড, তাহলে 5 হাইড্রক্সি 2 মিথাইল হেক্স 3 ইনোইক অ্যাসিড।
তাহলে মিথাইল হেক্স বলেছে, তাহলে শব্দমূল যদি হেক্স আছে তাহলে কার্বন পরমাণু কটা হবে? 6টা। তাহলে 1 2 3 4 5 6, 6টা কার্বন। তাহলে ওইক অ্যাসিড বলেছে, তাহলে আমি অ্যাসিড গ্রুপ দিয়ে দিলাম সি ডাবল এইচ 3। তাহলে আমি নম্বর লিখব 1 2 3 4 5 6। তাহলে অপ্রধান হিসেবে কি আছে? হাইড্রক্সি, তার মানে 5 হাইড্রক্সি জায়গায় কি হবে? OH হয়ে যাবে। 5 হাইড্রক্সি 2 মিথাইল, 2 নম্বরে কি আছে? CH3 হবে, CH3 হবে। হেক্স 3 ইনোইক অ্যাসিড, তাহলে কি হচ্ছে 3 নম্বর পজিশনে কি হবে? কার্বন কার্বন কি হবে? ডাবল বন্ড হবে, তাহলে 3 ইনোইক অ্যাসিড। বাকিগুলো লিখব হাইড্রোজেন সংযোজন করব, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তাহলে আশা করে বোঝা গেছে। তাহলে প্রত্যেকটা কিন্তু লিখে নেবে, লিখে এভাবে প্র্যাকটিস করবে, বারবার আমি একই কথা বলছি। নেক্সট আমরা পড়ব সমগণীয় শ্রেণী। কার্যকারীমূলক হলো, তো কার্যকারীমূলকের পরে আমরা আছে সমগণীয় শ্রেণী। তাহলে অ্যাকচুয়ালি এখন জানবো সমগণীয় শ্রেণী জিনিসটা কি। তাহলে সমগণীয় শ্রেণী জিনিসটা হলো অ্যাকচুয়ালি যে আমার কি হবে, একই উপাদান মৌল দ্বারা গঠিত, একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, একই কার্যকারীমূলক বিশিষ্ট এবং পারমাণবিক ভর সংখ্যার বৃদ্ধির ক্রমাণু সাজালে তাদের আণবিক সংকেতের পার্থক্য কত হয়? CH2 হয়। তাহলে যে শ্রেণী সৃষ্টি হয় সেই শ্রেণীটাকে বলা হয় সমগণীয় শ্রেণী। যেমন উদাহরণ দেখাবো, আমি কি বললাম যে একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, একই কার্যকারীমূলক বিশিষ্ট আর একই উপাদান মৌল দ্বারা গঠিত। আমি যদি করি অ্যালকেন জাতীয় যৌগের ক্ষেত্রে যদি করি CH3 CH2 CH2 CH3, তার মানে কি আছে? এটা হলো অ্যালকেন জাতীয় যৌগ, এটা হলো বিউটেন, এর নাম হলো বিউটেন। কিন্তু এটাকে একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য করেছে কেন? তার মানে এটা এ নাম্বার যদি নেই তাহলে এর সমগণ হিসাবে কাকে নেব? আণবিক সংকেতের পার্থক্য কত থাকতে হবে? CH2 থাকতে হবে। অর্থাৎ এখানে বিউটেন আছে, তাহলে হয় CH2 বেশি থাকবে না হলে CH2 কম থাকবে। তাহলে আমি করতে পারি, এখানে করতে পারি CH3 CH2 CH3। তাহলে এখানে কার্বন পরমাণু কটা ছিল? 4টা কার্বন পরমাণু, হাইড্রোজেন পরমাণু ছিল 10টা। এখানে কার্বন পরমাণু 3টা, হাইড্রোজেন পরমাণু 8টা। তাহলে কি হচ্ছে? এখানে কার্বন পরমাণু C4H10 আণবিক সংকেত, আর এখানে C3H8 আণবিক সংকেতটা কিন্তু আলাদা। আলাদা এই কারণে আণবিক সংকেতের পার্থক্য কত হবে? CH2। কিন্তু আমি কি বলেছি? সাধারণ সংকেতটা কিন্তু একই। তাহলে বোঝাবো এটার যা সাধারণ সংকেত, এটার সাধারণ সংকেত একই হবে। যেমন বলি যে CnH2n+2 অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত। তাহলে এই জন্য বলবো এই সংকেতের সাহায্যে দুটো যৌগকে প্রকাশ করা যায়, বিউটেনকে প্রকাশ করা যায় আবার প্রোপেনকেও প্রকাশ করা যায়। কেন? যে এন হলো কার্বন পরমাণু সংখ্যা, তাহলে কার্বন পরমাণু কটা আছে? 4টা। তাহলে C4H মানে n এর মান কত? 4, কারণ n হলো কার্বন পরমাণু সংখ্যা, n এর মান 4 + 2, তাহলে C4H8 + 2, তাহলে C4H কত হলো? 10। আমি এটাকে বিশ্লেষণ করলাম, আবার এটাকেও বিশ্লেষণ করতে পারি, CnH2n+2। তাহলে n হলো কার্বন পরমাণু সংখ্যা, তাহলে কার্বন পরমাণু এখানে কটা আছে? 3টা, 1 2 3। n এর জায়গায় কত বসাবো? 3, C3H2 গুণিত n এর মান 3 + 2, তাহলে C3H6 + 2, তাহলে C3H8। তাহলে পেলাম। সেই জন্য বলেছি যে আমার কি হবে, সাধারণ সংকেতটা কিন্তু একই হবে, কিন্তু আণবিক সংকেতের পার্থক্য CH2 হবে, কারণ CH2 হয় বেশি হবে, CH2 কম হবে। এটার অ্যান্সার, এটা একটা সমগণ পেলাম। কিন্তু আরো একটা সমগণ পেতে পারি, এটা কি হতে পারে? এটা বিউটেন আছে, আমি পেন্টেন করতে পারি, কারণ CH2 বাড়িয়ে দিতে পারি, CH3 CH2 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 CH কত হলো? 3। তাহলে 5টা হয়ে গেল। তাহলে এটার থেকে আমার এটা কি, CH2 কম আছে আর এটার থেকে CH2 একটা বেশি আছে, হয় এটাও आंसर লিখতে পারি, এটাও লিখতে পারি। তাহলে এটা হলো সমগণ। তাহলে সেই জন্য বলছি একই উপাদান মৌল দ্বারা গঠিত, একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য। আবার আমি কার্যকারীমূলক যখন দেখাবো তখন কার্যকারীমূলকও অন্তর্ভুক্ত করতে পারবো।
তাহলে আশা করি বোঝা গেছে। আর একটা উদাহরণ দিচ্ছি। এখন যদি বলি অ্যালকোহলের ক্ষেত্রে, তাহলে অ্যালকোহলের কার্যকারী মূলক কি থাকবে? বন্ড ওএইচ। রেডিকাল হয়ে গেল। 1 2 3 4 এটা হলো কি হলো বিউটানল। তাহলে এটা এ নাম্বার। আমি যদি এরকম থাকে তো এর একটা সমকোণের নাম লেখো। এর একটি সমকোণের নাম লেখো। তাহলে কি লিখতে পারি অ্যানসার হিসেবে? অ্যানসার হিসেবে লিখতে পারি তাহলে আণবিক সংকেতের পার্থক্য কত থাকবে? CH2। তাহলে এটা বিউটানল আছে, তাহলে হতে করতে পারি পেন্টানল করতে পারি, কিংবা কি করতে পারি? প্রোপানল করতে পারি। তাহলে আমি একটা CH2 কমিয়ে নিচ্ছি ফার্স্ট দেখতে পারি। ওএস, এটা হলো বিউটানল, এটা হলো প্রোপানল। তাহলে আমি আণবিক সংকেতের পার্থক্যটা কি করেছি? CH2 টা কমিয়ে নিয়েছি। তার মানে কি হচ্ছে যে 1 CH2 এর পার্থক্যটা এটা সবসময় থাকবে। তাহলে একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, একই কার্যকারীমূলক দ্বারা প্রকাশযোগ্য। তাহলে এখানেও কার্যকারীমূলকটা কি আছে? একই আছে, এখানেও কার্যকারীমূলক আছে। এটার কার্যকারীমূলক যদি এটা আবার যদি আলাদা হয়ে যায় তাহলে আমি এটাকে সমকোণ বলতে পারবো না। কারণ সাধারণ সংকেত দ্বারা কিভাবে প্রকাশযোগ্য করছে? এই যৌগটাকে আবার এই যৌগটাকে। তাহলে এই সাধারণ সংকেতটা হলো CnH2n + 1 আর এখানে OH, এটা হলো সাধারণ সংকেত অ্যালকোহল যৌগের। আমি যদি এটার ক্ষেত্রে দেখি এনটা হলো কার্বন পরমাণুর সংখ্যা, তাহলে কার্বন পরমাণু কটা আছে? 4টা। তাহলে C4H গুণিত n এর মান কত? 4 + 1 OH। তো n এর মান যেহেতু 4 পেয়েছি তাহলে C4H 4 × 8 আর 1 এ 9 9 আর OH পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো কার্বন পরমাণু পেয়েছি 4টা, হাইড্রোজেন পরমাণু পেয়েছি কটা? 9টা, আর এখানে একটা 10টা। তাহলে একই রকম ভাবে কার্বন পরমাণু 4টা, হাইড্রোজেন পরমাণু 9টা আর অক্সিজেন পরমাণু কটা আছে? একটা। তাহলে এইভাবে আমরা সাধারণ সংকেতের সাহায্যে মেলাতে পারবো। একই রকম ভাবে এটার ক্ষেত্রেও যদি দেখি CnH2n + 1 OH, এটার ক্ষেত্রে দেখবো তাহলে 1 2 3, তাহলে n এর মান কত? 3, কার্বন পরমাণু সংখ্যা। তাহলে C3H, n এর মান কত? n এর মান 3 + 1 আর OH অ্যালকোহলিক যৌগের সাধারণ সংকেত। তাহলে C3H কত? 3 × 6 = 7 আর OH। তাহলে কার্বন পরমাণু 3টা, হাইড্রোজেন পরমাণু 7 আর 1 এ 8টা আর অক্সিজেন পরমাণু কটা? একটা। মিলেছে? তাহলে দেখবো কার্বন 3টা, হাইড্রোজেন 3 2 5 2 7 আর 7 আর 1 এ 8 হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এটা হলো সমকোণীয় শ্রেণী। তাহলে আমি এর সমকোণীয় শ্রেণী এটা করেছি, আরো একটা করতে পারি। এটা ধরো কি যে এ অ্যানসার করলাম, এর একটা সমকোণ কি বলতে পারি? এটা যেমন আছে বিউটানল আছে, বিউটানলের জায়গায় প্রোপানল করেছি, আবার পেন্টানল করতে পারি। যেহেতু সমকোণীয় শ্রেণীর পার্থক্য CH2 বেড়ে গেছে বা কমে গেছে হতে পারে। CH3 CH2 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 OH, কার্বন পরমাণু 5টা, 1 2 3 4 5, তাহলে 5টা। তাহলে এটাও অ্যানসার করতে এটা করতে পারি কিংবা এটা করতে পারি, অর্থাৎ এগুলো হলো এদের সমকোণ। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে সমকোণীয় শ্রেণীটা। আরেকটা উদাহরণ দেখাই অ্যাসিড দিয়ে। তাহলে কার্যকারীমূলকটা আমার কি থাকবে? একই থাকবে, উপাদানটা একই রকম থাকবে, সাধারণ সংকেতটাও একই রকম থাকবে, কিন্তু ভর সংখ্যার ক্রমে সাজালে কি হবে? আণবিক সংকেতের পার্থক্য CH2 হবে। যেমন আরেকটা অ্যাসিড দিয়ে দেখি, তাহলে CH3 CH2 COOH, এটার নাম হলো কি হলো? প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আমি A নাম্বার দিলাম, এর একটা B নাম্বার কি দিলাম। এর একটা সমকোণ যদি বলি তাহলে কি হবে? বিউটানোয়িক অ্যাসিড হতে পারে কিংবা ইথানোয়িক অ্যাসিড হতে পারে। তাহলে আমি দেখো ইথানোয়িক অ্যাসিড করছি, CH3 COOH, এটা হলো ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। তাহলে অ্যাকচুয়ালি আমাকে দেখতে হবে যে কার্যকারীমূলকটা একই থাকবে, উপাদানটাও একই রকম থাকবে, আর কি থাকবে? উপাদান মৌল একই রকম বললাম, কার্যকারীমূলক একই রকম, সাধারণ সংকেতটাও একই রকম। তাহলে সাধারণ সংকেতের ক্ষেত্রে কি হবে? CnH2n + 1 COOH, কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত। আমি যদি এই যৌগটার ক্ষেত্রে মিলাই দেখো, তাহলে 1 2 3, কার্বন পরমাণু কটা আছে? 3টা,
তাহলে C3H2 into 3 প্লাস 1 COOH, তাহলে C3H কত হলো 3 6 1 7 COOH। তাহলে একই রকম দেবো, কার্বন পরমাণু 3টা, হাইড্রোজেন পরমাণু 8টা, 3 2 5 3 2 5 আর একটা 6 6টা হবে, কিন্তু 6 1 7 এক প্রথম মিস্টেক করলাম। Cn H2n COOH CH3 CH2 COOH, তাহলে n এর মান কত Cn H2n প্লাস 1, প্রথম মিস্টেক করলাম। আচ্ছা আবার আমি নেক্সট করছি সাধারণ সংকেতটা, Cn H2n প্লাস 1 COOH, তাহলে Cn মান 3 3 × 6, কার্বন পরমাণু এখানে কত হবে 3 2 5 6, আমি কোথাও মিস্টেক হচ্ছে। যাই হোক আমি এটাকে বাদ দিয়ে রাখলাম। তাহলে আশা করি বোঝা গেছে আমি কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে বাদ দিলাম, আমি অ্যালকোহল এবং আমার অ্যালকেন জাতীয় যৌগ দিয়ে করলেই যথেষ্ট। এবার নেক্সট করব সম্পৃক্ত হাইড্রোকার্বনে উপস্থিত কার্বন পরমাণুর শ্রেণীবিভাগ। সম্পৃক্ত হাইড্রোকার্বন উপস্থিত সম্পৃক্ত হাইড্রোকার্বন উপস্থিত কার্বন পরমাণুর শ্রেণীবিভাগ। তাহলে এই শ্রেণীবিভাগটা কিভাবে সাজাবো? আচ্ছা দেখো যে সম্পৃক্ত হাইড্রোকার্বনে উপস্থিত কার্বন পরমাণু শ্রেণীবিভাগ, অর্থাৎ কার্বন পরমাণুকে একটা সম্পৃক্ত অ্যালকেন জাতীয় যৌগে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। 4 ভাগে ভাগ করা যায়। তাহলে প্রথমটা 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন পরমাণু, 3 ডিগ্রি কার্বন পরমাণু, 4 ডিগ্রি পরমাণু। 1 ডিগ্রিটাকে বলা হয় প্রাইমারি বা 1 ডিগ্রি কার্বন পরমাণু, 2 ডিগ্রিটা বলা হয় সেকেন্ডারি বা 2 ডিগ্রি কার্বন পরমাণু, 3 ডিগ্রিটাকে টারসিয়ারি কার্বন পরমাণু, 4 ডিগ্রিটাকে কোয়াটারনারি কার্বন পরমাণু বলা হয়। তেমন দেখো একটা যৌগ লিখবো, এই যৌগটা আমি ব্যাখ্যা করব। তাহলে এই যৌগটার মধ্যে এটা একটা অ্যালকেন জাতীয় যৌগ, কারণ প্রত্যেকটা কার্বন কার্বন সমযোজী এক বন্ধন আছে। তাহলে কি বলবো যে কার্বন পরমাণুটা সরাসরি একটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে সেই কার্বন পরমাণুটাকে বলা হয় 1 ডিগ্রি কার্বন পরমাণু। অর্থাৎ এই কার্বন পরমাণুটা সরাসরি কি এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এই কার্বন পরমাণু কি বলতে পারি? 1 ডিগ্রি কার্বন পরমাণু বলতে পারি বা প্রাইমারি কার্বন পরমাণু বলতে পারি। এবার কি বলতে পারি যে একই রকম ভাবে এই কার্বন পরমাণুটাকে 1 ডিগ্রি বলতে পারি, কারণ এই কার্বন পরমাণু সরাসরি এই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, তো এটাকে 1 ডিগ্রি বলতে পারি। এই কার্বন পরমাণুটা কি বলতে পারি? এই কার্বন পরমাণু সরাসরি দুটো কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, এটা আর এটা, তাহলে এই কার্বন পরমাণুকে 2 ডিগ্রি বলতে পারি, তাহলে এই 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন পরমাণু বলতে পারি। একই রকম ভাবে যদি দেখি এই কার্বন পরমাণুটা কটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে? একটা, দুটো, তিনটা, সরাসরি 3টা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, তাহলে এটাকে কি লিখতে পারি? 3 ডিগ্রি কার্বন পরমাণু। একই রকম ভাবে এই কার্বন পরমাণুটা সরাসরি কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে? একটা, দুটো, তিনটা, তাহলে এই কার্বন পরমাণুটা 3 ডিগ্রি কার্বন পরমাণু। একই রকম ভাবে এই কার্বন পরমাণুটা সরাসরি কটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে? একটা, দুটো, তিনটা, চারটা, তাহলে এই কার্বন পরমাণুটাকে 4 ডিগ্রি কার্বন পরমাণু বলতে পারি। একই রকম ভাবে এই কার্বন পরমাণুটা সরাসরি এটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেহেতু এই কার্বনকে 1 ডিগ্রি বলতে পারি। একই রকম ভাবে এটাও 1 ডিগ্রি বলতে পারি, যেহেতু এই কার্বন সরাসরি এটার সঙ্গে যুক্ত আছে। একই রকম ভাবে এই কার্বন পরমাণু সরাসরি এটার সঙ্গে যুক্ত আছে, সেহেতু এটাকেও কি বলতে পারি? 1 ডিগ্রি বলতে পারি। তাহলে এই ভাগ করা যায়। আশা করি বোঝা গেছে। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন উপস্থিত কার্বন পরমাণু শ্রেণীবিভাগ একই রকম ভাগ করা যায় সম্পৃক্ত হাইড্রোকার্বন উপস্থিত হাইড্রোজেন পরমাণু শ্রেণীবিভাগ। তাহলে লিখতে পারি যে হাইড্রোজেন পরমাণুটা শ্রেণীবিভাগ কিভাবে করব?
হাইড্রোজেন পরমাণু শ্রেণীবিভাগ, যে কার্বন পরমাণুটা 1 ডিগ্রি, অর্থাৎ যে 1 ডিগ্রি কার্বন পরমাণুর সঙ্গে যে হাইড্রোজেন পরমাণুগুলো যুক্ত আছে সেই হাইড্রোজেন পরমাণুগুলোকে বলা হয় 1 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ এই হাইড্রোজেনগুলোকে বলবো 1 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু। একই রকম ভাবে এটা 1 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু, এগুলো 1 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু, এগুলো 1 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু, এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু, এখানেও 1 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু। এবার 2 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু কাকে বলবো? যে হাইড্রোজেন পরমাণুগুলি 2 ডিগ্রি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে সেই কি বলবো হাইড্রোজেনগুলোকে বলবো 2 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু। তাহলে এই হাইড্রোজেনটা কি আছে 2 ডিগ্রি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, সেহেতু এই হাইড্রোজেনগুলোকে বলবো 2 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু। 3 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু কাকে বলবো? যে হাইড্রোজেন পরমাণু 3 ডিগ্রি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে সেই হাইড্রোজেন পরমাণুগুলোকে বলা হয় 3 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু। তাহলে এই হাইড্রোজেন পরমাণুটা কি হবে? 3 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু। কোয়াটারনারি হাইড্রোজেন পরমাণুর অস্তিত্ব নেই, কারণ কার্বনের কি আছে যে 4টা সমযোজী এক বন্ধনে আবদ্ধ আছে, এখানে কোনো হাইড্রোজেন পরমাণু নেই। কারণ 4 ডিগ্রি ক্ষেত্রে কি আছে 4টা সমযোজী এক বন্ধন উপস্থিত থাকলে কি হবে? আমার হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকবে না, সেই জন্য কোয়াটারনারি হাইড্রোজেন পরমাণুর অস্তিত্ব নেই। আশা করি বুঝা গেছে সম্পৃক্ত হাইড্রোকার্বন উপস্থিত কার্বন পরমাণু শ্রেণীবিভাগ আর হাইড্রোজেন পরমাণু শ্রেণীবিভাগও বুঝা গেছে। তাহলে আপাতত জৈব রসায়নের মৌলিক নীতি ও প্রক্রিয়া এই চ্যাপ্টারটা ফার্স্ট চ্যাপ্টার আশা করি ক্লিয়ার হলো এবং শেষ হলো। পরবর্তী চ্যাপ্টার নেক্সট ক্লাসে শুরু করব। তো আমাদের আপাতত এখানে শেষ, এই চ্যাপ্টারটা ক্লোজ। এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন, যে কোনো জায়গায়, যে কোনো থিওরি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।